এবারে ডোমজুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়বেন গোবিন্দ হাজরা। আজ প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা করে দল। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই দলে দলে কর্মীরা সন্ধ্যেবেলায় তার বাড়িতে এসে জড়ো হন। তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি লড়াইতে যোগ দেবে বলেও জানান। এদিন তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সব দিক থেকে ডোমজুরে ব্যর্থ। মানুষ আর তৃণমূলকে চাইছে না। এখানে শুধু তৃণমূলীরা গুন্ডামি আর তোলাবাজি করছে। মানুষ সব জানে, তাই বিজেপির জয় এবার নিশ্চিত। যত ছেলে আছে আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক, তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। দেখুন, দীর্ঘদিন ধরে বাংলার মানুষ একটা পরিবর্তন চাইছে। পরিবর্তন যে পরিবর্তন করে মমতা ব্যানার্জিকে 2011 সালে নিয়ে এসেছিল বাংলার জনগণ, আপামর জনসাধারণ, কিন্তু পরিবর্তনের নামে যে প্রহসন, যে চুরি ডাকাতি রাহাজানি সুরক্ষা নেই। তাই বাংলার মানুষ আবার সিদ্ধান্ত নিয়েছে, শুধু ভারতীয় জনতা পার্টি নয়, বাংলার মানুষও সিদ্ধান্ত নিয়েছে এইবারে এই সরকারের একটা পরিবর্তনের দরকার। সেই জন্যে আমি ভারতীয় জনতা পার্টির আমার যারা উচ্চতর নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং ডোমজুড়ের সমস্ত মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাকে ক্যান্ডিডেট হিসাবে চয়েস করেছেন। এজন্য আমি দলের সমস্ত কার্যকর্তা নেতৃত্বের উপর আমি ভরসা রেখে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশাবাদী এই জয় ডোমজুড়বাসীর জয়, এই জয় বিজেপির জয় এবং ডোমজুড়ে বিজেপি জিততে চলেছে। নতুন বাংলার মানুষের কোনো ছেলেদের চাকরি নেই, কোনো শিল্প হয়নি এখনো পর্যন্ত। এই 15 বছরে শিক্ষা 8,500 স্কুল বন্ধ, শিক্ষকদের চাকরি নেই। বাংলার মানুষ কিভাবে এই যে কয়লা চুরি, গরু চুরি, এই যে চুরির টাকা একটার পর একটা যেভাবে, এবং এই যে 100 দিনের টাকা থেকে আরম্ভ করে কেন্দ্রের যে যোজনা, সেই যোজনাগুলো এখানে রূপায়িত করছে না। আর প্রতিটা ক্ষেত্রে মানুষকে ধোঁকা দিয়ে এই মমতা ব্যানার্জি এবং বিশেষ করে এক শ্রেণীর মানুষকে, একটা গোষ্ঠীর মানুষকে যেভাবে তোল্লা দিয়ে চলেছে এবং বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। হিন্দুদের কোনো সুরক্ষা নেই। আমরা সনাতনী হিন্দুদের বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, এর জন্য বাংলার হিন্দুরা ভাবিত এবং হিন্দুরা চাইছে, হিন্দুরা এই সরকারকে উৎখাত করবে। ভারতীয় জনতা পার্টি এবং বাংলার মানুষ এই সরকারকে উৎখাত করবে এবং ডোমজুড়ের যে বর্তমান যিনি প্রার্থী, তারাকেও যেই দাঁড়াকে এখানে, তারা আর এই ডোমজুড়ে জিততে পারবে না। জিততে চলেছে বিজেপি।